আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো ফিনাপে কিভাবে আপনারা এআই ক্রিপ্টো ট্রেডটা করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে তারপর আপনাদের অ্যাকাউন্টে গিয়ে আপনাদের ট্রেডটা বসাবেন। আর আমি গত ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়েছিলাম যে কিভাবে ফিনাপে আপনারা ডিপোজিট করবেন। আর তখনই আমি ডিপোজিট করেছিলাম $80, আর এটা এখন হয়ে গেল $81.25। আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এখানে $1 কীভাবে বেড়ে গেল। টোটালি কত হচ্ছে, আমি যখন ডিপোজিট করি, ডিপোজিট করার পর আমি এখানে এআই ক্রিপ্টো ট্রেডটা করার পরে আমি এখানে 2% প্রফিট করি, মানে $80 2% প্রফিট করি। তারপর আবার কি করি, আমার যে ক্যাপিটালটা ছিল ওই ক্যাপিটালটা আমি আবার এখানে ট্রান্সফার করে নিয়ে আসি। তার মানে একদিকে হচ্ছে আমি এখান থেকে একটা ট্রাই করি যে এখানে ট্রেডটা করে কেমন একটা প্রফিট পার্সেন্টেজ দিয়েছে, এবং নিজের যে ক্যাপিটালটা সেটা আমি নিজের অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসি। যখন আপনার ট্রেডটা স্টার্ট হবে তখন এটা পোর্টফোলিওতে এখানে শো করবে, এবং আপনি যখন আপনার মেন ক্যাপিটালটা ক্লোজ করে যখন নিয়ে আসবেন তখন এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে। তার মানে আমি দুইটা জিনিস আগে চেক করে নিই, তারপর আমি কি আজকে আপনাদের মাঝে আবার নতুন করে ট্রেডটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের বিশ্বাস নাও হতে পারে সত্যি কি আপনি কি $1 প্রফিট পেয়েছেন কিনা বা 2% প্রফিট পেয়েছেন কিনা, সেটা আমি প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি অলরেডি একটা স্ক্রিনশট রেখেছি। দেখেন এই যে দেখেন 2% প্রফিট করেছি, একদিন আগে শো করতেছে, ঠিক আছে? সেটা একটা প্রুফ আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। ওকে, এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে, ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পারতেছেন এখানে ট্রেডিংয়ে আসবেন। ট্রেডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা ফার্স্টে জানবো ফিনাপে এখানে কয় ধরনের ট্রেডার এখানে ট্রেড করে আমাদেরকে প্রফিট দিবে। ফার্স্টে আমরা দেখতে পারতেছি বুলিশ স্ট্র্যাটেজি হট। এই সাবজেক্টটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও শেয়ার করব। এটা নিয়ে যদি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, তাহলে এটা আমি স্কিপ করলাম। এরপর যেটা আছে এআই ট্রেডিং টুলস, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পারতে দুই ধরনের ট্রেডার আছে। প্রথম যে ট্রেডার তার কাজ হচ্ছে এআই বিটকয়েন অটোমেটিক ট্রেডিং, সে নো লেভারেজ ট্রেড করে আমাদেরকে প্রফিট দিবে। দ্বিতীয়ত যে ট্রেডার আছে সে টু লেভারেজ, ঠিক আছে, সে টু লেভারেজ ট্রেড করে আমাদেরকে প্রফিট দিবে। তার মানে এখানে আমরা দুইটা ট্রেডার পেয়ে গেলাম। এরপরে আমরা দেখতে পারতেছি সোশ্যাল অটো ট্রেডিং, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি তিনটা ট্রেডার আছে। তাহলে প্রথম যে ট্রেডার সে লো রিস্ক নিয়ে ট্রেড করে আমাদেরকে প্রফিট দিবে, এবং হাই রিস্ক নিয়ে ট্রেড করে প্রফিট দিবে। এরপর যেটা আছে এটাও কিন্তু হাই রিস্ক নিয়ে আমাদেরকে ট্রেড করে প্রফিট দিবে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে এখানে টোটালি আপনার 5 ধরনের ট্রেডার কিন্তু বর্তমানে আমাদেরকে ট্রেড করে প্রফিট দিবে। এর ভিতরে আমি 6 নম্বরটা ধরলাম বুলিশ স্ট্র্যাটেজি, আর 6 নম্বরটা একটা মেয়াদ আছে 90 দিন, এরপর হয়তো এটা তার কেউ ট্রেড করতে পারবেন না, কিন্তু লাইফ টাইম হিসেবে এআই ট্রেডিং টুলস, ওকে, এআই ট্রেডিং টুলস এবং সোশ্যাল অটো ট্রেডিং এটাতে আমরা কাজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এখানে আমরা যেটাতে লাইফ টাইম কাজ করতে পারবো সেটাতে আমরা 5টা ট্রেডার পাচ্ছি, আর যেটা 90 দিন মেয়াদ এটাতে আমরা একটা সহ 6টা পাচ্ছি। ওকে, তার মানে এখন আমরা জানতে পারলাম যে এখানে কয় ধরনের ট্রেডার এখানে ট্রেড করে আমাদেরকে প্রফিট দিবে। এখন হচ্ছে কিভাবে আপনি ট্রেড বসাবেন। এখানে ফার্স্টে হচ্ছে আমার বর্তমানে ব্যালেন্স কত আছে। বর্তমানে ব্যালেন্স আপনারা দেখতে পারতেছেন আমার $81। তাহলে আপনারা কি করবেন, আপনি যদি এখানে $50 ডিপোজিট করেন, 100 ডিপোজিট করেন, 500 করেন, 1000 করেন, 5000 করেন, 10,000 করেন, আপনার যে ফান্ড থাকবে ওই ফান্ডটাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করে আপনি ট্রেড বসাবেন। এখানে যেহেতু 5টা ট্রেডার আছে, আমি 3 ভাগ করে এখানে 3টা ট্রেডারের এখানে আমি ট্রেডটা বসাবো। এই জন্যই বলতেছি আপনার কাছে যে ফান্ডটা থাকবে ওই ফান্ডটা আপনি 3 ভাগ করবেন। ওকে, আর এখানে আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, বর্তমানে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে। আমি যদি এখানে টুলসে ক্লিক করি, আপনারা দেখেন টুলস, এই টুলসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে যে দেখতে পারতেছেন মাই অ্যাসেট। ওকে, আপনারা জাস্ট এখানে একটু টান দিবেন। ওকে, এখানে টান দিলে দেখবেন এই যে মাই অ্যাসেট। ওকে, এই মাই অ্যাসেটে দেখেন আপনি যখন আপনার ফান্ডটা দিয়ে ট্রেড করে ফেলবেন তখন দেখবেন এখানে 0 দেখাবে, এখানে 0 দেখাবে। আর যখন ট্রেড করবে, ট্রেড করার পর যে প্রফিটটা আসবে এখানে চলে আসবে, এখান থেকে আপনি উইথড্র করে নেবেন, অথবা আপনার যে মেন ক্যাপিটালটা যখন এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন
এই কেবিলটা চাইলে এখন এখান থেকে উইথড্র করে আমরা বাইন্যান্সে নিতে পারবো, তাও ন্যানো সেকেন্ডে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে অবশ্যই উইথড্র ফিটা 33 সেন্ট ফি কাটবে, মানে এখানে ডিপোজিট করলে কোনো ফি কাটবে না ফিনাফে। আর এখানে আপনি যা উইথড্র দিবেন সেটা $10 হোক, $5 হোক, $1000 হোক, $10,000 হোক, এখানে 33 সেন্ট ফি কাটবে, এর বেশি কিন্তু ফি কাটবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনার যে ফান্ড থাকবে ওই ফান্ডের আপনি 3 ভাগ করবেন, 3 ভাগ করে আপনি এখানে ট্রেডে বসাবেন। আর কোথায় কোথায় ট্রেডে বসাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখানে $81টাকে আমি কীভাবে ভাগ করলাম দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পারতেছেন আমি এটাকে 3 ভাগ করলাম, 27, 27, 27 এবং কি 81। ওকে, তার মানে আমি 3টা ট্রেডে এখানে বসাবো, এই জন্য আমি 3 ভাগ করলাম। ঠিক আপনার যে ফান্ড থাকবে ওই ফান্ডটাকে আপনি 3 ভাগ করবেন। ওকে, তো ফার্স্টে আমি এখানে আবার এখানে ট্রেডিংয়ে চলে আসব। আসার পর এখানে আমি চয়েস করব এআই ট্রেডিং টুলস, এখানে আসব। আসার পর ফার্স্টে নো লেভারেজ আসবো। নো লেভারেজ আসার পর এখানে দেখতে পারতেছেন স্টার্ট নাও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি আমার অ্যামাউন্টটা বসাবো 27। ওকে, এবং এখানে আপনারা কি করবেন, এখানে যে অপশনগুলো আছে এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পারতেছেন একটা অপশন দেখতে পারতেছেন রিএন্ট্রি, আর এটা হচ্ছে উইথড্র। এখন যদি আমরা এটাকে টান দিই, দেখেন এটা একবার ওইদিকে গেলে 100% দেখায়, আবার ওইদিকে গেলে কিন্তু 100% দেখায়। এটা মানেটা কি? এটা রিএন্ট্রিটা হচ্ছে কম্পাউন্ডিং, মানে হচ্ছে আপনি যে কম্পাউন্ডিং 100% দিয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনার যে ফান্ডটা এখন বসাচ্ছেন এই ফান্ডটা কম্পাউন্ডিং হবে। মনে করেন এখন $27 দেখাচ্ছে, 27 থেকে এটা 28 হবে, তার মানে আবার এটা দিয়ে ট্রেড করবে, মানে এবার 27 থেকে দেখা গেছে 30 হয়ে গেল, তার মানে 30 দিয়ে ট্রেড করবে। তার মানে আমি যে প্রফিটটা করবো ওই প্রফিট দিয়ে অটোমেটিক সে ট্রেড করতে থাকবে, এটাকে বলে কম্পাউন্ডিং। আর তাহলে কিন্তু আমি আমার প্রফিটটা উইথড্র করতে পারতেছি না, কিন্তু আমাদের দরকারটা হচ্ছে আমি যেটা করব এটা আমি প্রফিটটা আমি উইথড্র করে ফেলবো। ঠিক আছে, যেটা আসবে ওটা যেন আমার অ্যাসেটে চলে আসে আর আমি এটা উইথড্র করতে পারি। তাহলে কি করতে হবে, আমি চাই কি আমার ব্যালেন্স ট্রেড হবে, যে প্রফিটটা হবে ওই প্রফিটটা যেন অ্যাসেটে চলে আসে, সেখান থেকে এটা আমি বাইন্যান্স উইথড্র করে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেনে এটাকে উইথড্রতে 100% করে নিয়ে আসবো। 100% কী করলে কী হবে, এখন হচ্ছে আপনি যা ট্রেড করবেন ওই ট্রেডের প্রফিটটা অটোমেটিক আপনার অ্যাসেটে চলে আসবে, ওইখান থেকে আপনি উইথড্র করে নেবেন। আর যদি এটা রিএন্ট্রিতে হয়ে যায় তার মানে আপনার যে ডলার থাকবে এটা শুধু কী হবে, কম্পাউন্ডিং হবে, যেটা থাকবে শুধু ট্রেড করবে এভাবে। ঠিক আছে, তার মানে বিষয়টা আমি ক্লিয়ার বুঝতে পারছি আপনাদেরকে। ওকে, তো আমরা এখানে এটা 100% করে দিব। করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে ট্রান্সফার নাওতে ক্লিক করে দিব। ট্রান্সফার নাওতে ক্লিক করে দিলাম। তো ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন। দেখেন এটা কিন্তু অলরেডি 24 ঘন্টার জন্য প্রসেসিংয়ে চলে গেছে, মানে এখন বাজে 1টা 18, এখন বাজে রাত 1টা 18। আমি এই সময়টার ভিতরে কিন্তু আমি কি ট্রেড বসাচ্ছি, তার মানে 24 ঘন্টার পর এটা ট্রেডটা কিন্তু স্টার্ট হবে। 24 ঘন্টার ভিতরে আর কি ট্রেডটা স্টার্ট হবে। তার মানে আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমরা 2x লেভারেজে এখানে আমরা ট্রেড বসাবো। ঠিক আছে, তো এখানে আমরা এখন স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি $27 দিয়ে দিব, $27। ওকে, আর এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে যে ম্যাক্স ডিপোজিট মানে হচ্ছে আমি যদি এখানে $100 মেম্বারশিপে নিয়েছি, আমি সর্বোচ্চ ট্রেড করতে পারবো এখানে $50 থেকে $1000, এই জন্য তার একটা শোক এখানে দেখাচ্ছে। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে আবার আমরা কি করব, এখানে টেনে আমরা উইথড্র 100% করে ফেলবো। এরপর আমরা টিক মার্ক দিয়ে দিব, আবার আমরা ট্রান্সফার নাওতে ক্লিক করে দিব। এটাও 24 ঘন্টার জন্য কি প্রসেসিংয়ে চলে যাবে, 24 ঘন্টার ভিতরে কিন্তু ট্রেডটা স্টার্ট হবে। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম। তার মানে দুইটা শেষ। এর পরবর্তী আমরা চলে যাব সোশ্যাল অটো ট্রেডিংয়ে আসবো। সোশ্যাল অটো ট্রেডিংয়ে আসার পরে আমরা এখানে দেখতে পারতেছি এখানে লো রিস্ক, হাই রিস্ক, আমরা লো রিস্কে যাব। এখন একটা বিষয় হচ্ছে যারা ক্রিপ্টো ট্রেডিং অভিজ্ঞতা আছেন, যারা ট্রেড করতেছেন অনেক বছর ধরে, আপনারা চাইলে হাই রিস্ক নিতে পারেন, সেটা আপনাদের ডিসিশনে আপনারা নেবেন। আমি সাজেস্ট করবো যারা নতুন আছেন, যারা ট্রেড করতে পারেন না, একমাত্র এখানে এসেছেন ফিনাফে ট্রেড করবে, সেখান থেকে একটা প্রফিট নেবেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা লো রিস্কটা ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট নাওতে যাবেন। স্টার্ট নাওতে যাওয়ার পরে এখানেও সেম, এখানে আমি কী করব, আমি এখানে
ম্যাক্সে ক্লিক করে দিব, যা আছে মানে বাকি যা আছে সবগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমি এখানে আবার 100% করে দিব, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিব, তারপর এখানে আমি ট্রান্সফার নাওতে ক্লিক করে দিব, সেটাও প্রসেসিংয়ে চলে যাবে, দেখতে পারবেন সেটাও 24 ঘন্টার এই দেখেন প্রসেসিংয়ে আছে, মানে 24 ঘন্টার ভিতরে আমার ট্রেডটা কিন্তু স্টার্ট হবে। আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, দেখেন আমাদের অলরেডি কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু পোর্টফোলিওতে চলে যাচ্ছে, আর এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স একদম জিরো হয়ে যাবে। হ্যাঁ, এটা 24 ঘন্টার ভিতরে আর কি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে টুলসে যাব। টুলসে আসার পর আমরা দেখতে পারবো আমরা ট্রেডটা কোথায় কোথায় বসিয়েছি। ওকে, কোথায় দেখেন আমার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছে। দেখেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে জিরো দেখাচ্ছে, এখানেও জিরো দেখাচ্ছে, এবং পোর্টফোলিওতে কিন্তু অলরেডি আমার ট্রেডটা চলে গেছে, আর এটা 24 ঘন্টার ভিতরে কিন্তু ট্রেডটা নিবে। তার মানে হচ্ছে এখন যা প্রফিট হবে সেটা আমার এখানে শো করবে, আমার অ্যাসেটে শো করবে, মানে অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে, আর এগুলো দিয়ে ট্রেড চলবে। ওকে, এরপরে দেখেন, তো আমরা যদি এখন এখানে সোশ্যাল অটো ট্রেডিংয়ে আসি, দেখেন সোশ্যাল অটো ট্রেডিংয়ে আসলে মানে যে অপশানগুলোতে আমরা ট্রেড নিয়ে এখানে বসিয়েছি, দেখেন $27 দেখতে পারতেছেন, এটার কিন্তু 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টার ভিতরে আমরা কিন্তু এখানে রেজাল্ট পাবো। এখানে হচ্ছে পার্সেন্টেজটা শো করবে আর কি। এরপর আমরা এআই ট্রেডিংয়ে যাব। দেখেন এআই ট্রেডিংয়ে আমরা 2টা ট্রেড এখানে বসিয়েছিলাম, দেখেন 27 এবং কি দেখেন মানে 3 মিনিট আগে আর কি। তো এগুলো স্টার্ট হবে কিন্তু 24 ঘন্টার ভিতরে। এখন ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে ট্রেডটা কীভাবে বসাবেন। এখন আপনাদের যে কোয়েশ্চেনটা যেটা হচ্ছে, আপনি তো ট্রেডটা বসিয়েছেন, আপনি চাইলে এই ট্রেডটা আবার ক্লোজও করতে পারবেন। ক্লোজ বলতে কি, আপনি চাচ্ছেন আপনার ক্যাপিটালটা আপনি এখন উইথড্র করবেন, কিন্তু উইথড্র করতে হলে সেক্ষেত্রে একটা রুলস আছে 24 ঘন্টা। 24 ঘন্টার পর আপনি আপনার ক্যাপিটালটা আপনি অ্যাভেলেবেল ব্যালেন্সে পেয়ে যাবেন। যেহেতু ট্রেডটা কিন্তু ফিনঅ্যাপ করে না, ট্রেড করে জিগনালি। ফিনঅ্যাপের পার্টনারশিপ হচ্ছে জিগনালি, আর জিগনালি পার্টনারশিপ হচ্ছে আপনার বাইন্যান্স ব্রোকার হাউস, আর আমাদের ডলারটা বাইন্যান্স সাফুতে আছে। সেক্ষেত্রে জিগনাল যেহেতু ট্রেড করে, সে 24 ঘন্টার ভিতরে দেখে যারা যারা ট্রেডিংয়ের জন্য আপনার বসায় সবগুলো রিভিউ করে, তারপর হচ্ছে তার 24 ঘন্টার ভিতরে তার ট্রেডটা নিয়ে দেয়, তারপর তারা স্টার্ট করে। ওকে, এখন চাইলে আপনি কি করতে পারেন, এখন চাইলে মনে করেন আপনি এখন যে টাইম মনে করেন আমি এখন একটা সাপোজ আমি একটার ভিতরে সবগুলো ট্রেড আমি এখানে বসিয়েছি, তার মানে এখন যে টাইমে ট্রেডটা আমি এখানে বসিয়েছি আপনি সেম মনে করেন 24 ঘন্টা মানে আগামী ঠিক রাত আপনি আবার 1:22 গিয়ে আপনি ট্রেডগুলো ক্লোজ করতে পারেন। ঠিক আছে, ট্রেডগুলো ক্লোজ করার জন্য খুবই সোজা। যেমন আপনি ট্রেডটা ক্লোজ করবেন, মনে করেন আপনি $27 ট্রেডটা ক্লোজ করতে চাচ্ছেন। ওকে, তো সেক্ষেত্রে এখানে দেখেন ইডিট আছে, এখানে আপনি ইডিটে ক্লিক করবেন। তো ইডিটে ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট দেখাবো, আমি ক্লোজ করব না, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে আপনি কী করবেন, এই যে উইথড্র ফ্রম ট্রেডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে যে আপনার ক্যাপিটালটা দেখেন, এটা কিন্তু এখন শো করতেছে না, কারণ 24 ঘন্টা যে প্রসেসিং কিন্তু অলরেডি নিয়ে নিছে, এই জন্য শো করতেছে না। যখন 24 ঘন্টা শেষ হবে তখন দেখবেন আপনার যে ক্যাপিটালটা $27 এখানে শো করবে, আপনি যে কন্টিনিউ দিবেন এটাও 24 ঘন্টা প্রসেসিংয়ে চলে যাবে। চলে গেলে কিন্তু কী হবে, আপনার ব্যালেন্সটা অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে। ঠিক সেম এখানে ইডিটে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে নিচে এসে উইথড্র ফ্রম ট্রেডিংয়ে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে যে কি ম্যাক্সে দিবেন, এখন তো 0 দেখাচ্ছে আপনার ব্যালেন্সটা। এরপরে হচ্ছে যে কি আপনি কন্টিনিউ দিয়ে দিবেন, আপনার ডলারটা 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা, এই হচ্ছে কথা। তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। মানে ইডিটে গেলে কিন্তু আপনারা নিজের ক্যাপিটালটার জন্য অ্যাপ্লাই করবেন, 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাভেলেবেলেন্সে চলে আসবে। এইভাবে হচ্ছে আপনারা ফিনঅ্যাপে ট্রেড বসাবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি, যেতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আশা করি হলেও বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরবর্তী যে সাবজেক্টগুলো আসবে, যেটা হচ্ছে আমি আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম, বুলিশ স্ট্র্যাটেজি, এটা নিয়ে একটা ভিডিও হবে আপনাদের মাঝে, এটা নিয়ে শেয়ার করব। এটার মেয়াদ হচ্ছে 90 দিন, এটার মেয়াদ দেখতে পারতেছেন 90 দিন। ওকে, তো এটা নিয়ে আলাদাই একটা ভিডিও তৈরি করব। আজকে ভিডিওটা ছিল আপনার কীভাবে ট্রেড করবেন, মানে ট্রেড বসাবেন, আর এভাবে এই নিয়মে ট্রেড বসাবেন। আপনারা আপনার ফান্ড থাকবে, ফান্ডটাকে 3টা ভাগ করবেন, 3টা ভাগ করে আপনারা ট্রেড করবেন। আশা করি এই স্ট্র্যাটেজিতে যদি আপনারা কাজ করেন, আশা করি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর ফিনঅ্যাপ হচ্ছে একটা রিয়েল একটি কোম্পানি, অথেন্টিক একটা কোম্পানি। এখানে সমনষ্ট না করে প্রত্যেকে এখানে এআই ক্রিপ্টো ট্রেডটা করেন। যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন, আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং কি কলও দিয়ে আমার সাথে কথা বলে আপনারা চাইলে আমার টিমে কাজ করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।